নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে গিয়ে মোচা দিয়ে চিংড়ি মাছ। তো মোচা চিংড়িটা কীভাবে আমি মোচাগুলোকে কেটে নেব সেইগুলো একবার একটু দেখুন। আর আমি উপকরণটা দেখাবো না। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে গিয়ে একবার লাইক করে ভিডিওটা দেখবেন, এটার জন্য অনুরোধ রইল। আর আমার যদি চ্যানেলে নতুন বন্ধু হয়, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এরকম মোচাগুলো নিয়েছি, আগে কিছুটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই বাকিটা আমি একটু ছাড়ানো দেখিয়ে দেবো। এই যে দেখুন, এইভাবে একটা একটা করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই ফুলটাকেও নেচের ফেলতে হবে, দিয়ে এইভাবে সম্পূর্ণগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে মোচাটা এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আর এরকম ডুমো ডুমো আলু কেটেছি, দিয়ে একসাথে এইগুলোকে আমি মোচাটা আগে বসিয়ে দিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এই দেখুন, হয়ে গেছে সেদ্ধ মোচাটা। এবার আমি জলটাকে ছেঁকে নিলাম একটা ফুটো গামলার সাহায্যে। এই যে দেখুন, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে কুচো চিংড়ি নিয়েছি কিছুটা, কুচো চিংড়িগুলোকে ভেজে নেব তেলে। এবার হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা, তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলে, হলুদ দিলাম, দিয়ে এটা মশলা দিয়েছি, জিরে বাটা, আদা বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে একটু কষে নেব। লবণ দিলাম, দিয়ে মোচাটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে সুন্দর কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে এটাকে করে জল ঢেলে দিলাম। জল ঢেলে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেখুন অনেকটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে হতে দেব। হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি নিজের স্বাদ মতো, আর এটা একটু গরম মশলা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে এটা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই এটা সুন্দর হবে। এটা আপনারা গরম ভাতের সঙ্গে দুপুরবেলা সার্ভ করবেন, এটা দারুণ লাগবে খেতে।